শিয়াদের কতগুলা সুনির্ধারিত পৃথক আচার অনুষ্ঠান আছে এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত কিছু শরঈ বিধান তারা তৈরি করে নিয়েছে বা পালন করে থাকে। এখান থেকে কয়েকটা আপনাদের খেদমতে উল্লেখ করছি। 1 নাম্বার, ঈদে গাদিরে খুম। বলেন সেইটার নাম দিয়েছে তারা কি? ঈদে গাদিরে খুম। আপনারা বলেন, এই আপনারা এত বছর বয়স হয়েছে আপনাদের, আপনারা ঈদে গাদিরে খুম কে কে পালন করছেন? হাত তোলেন। হ্যাঁ, ঈদে গাদিরে, কিন্তু এখন মোবাইলে ঢুকে দেখেন, মোবাইলে ঢুকে দেখেন, এবং আমাদের অনেক ইয়ং জেনারেশন এটার দিকে কি হয়ে যাচ্ছে, দাবিত হয়ে যাচ্ছে। কারণ কি? দাবিত হওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। আমার তো টুপি একটু কেমন কেমন, পাঞ্জাবিটাও কেমন কেমন, চেহারাটা তো আরো কেমন কেমন, কিন্তু তাদের অনেকের চেহারা আবা কাবা জুব্বা এবং ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস আরো অনেক স্মার্ট। এই কথাগুলো শুনে সাধারণ ইয়ং শ্রেণী কি এটা থেকে দূরে থাকতে পারে? আকৃষ্ট হয়ে যাচ্ছে, তো আকৃষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় হাজরিন, চেহারা, আন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের ধন সম্পদের দিকেও তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকেন বান্দার অন্তরের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরে আপনি কি লালন করেন? অনেকে উপরে দিয়ে খুব সুফিসাব, খুব ভালো মানুষ, খুব তাকওয়াবান মুসলমান। আপনারা শুনেন না সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতগুলা মানুষ আছে তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি। এবার পরে দিয়ে আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, যদিও তারা বলে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলছি তারা ঈমানদার নয়। এবার আপনি কার কথা বিশ্বাস করবেন? আপনি কি আল্লাহর কথা বিশ্বাস করবেন, না এই যে লোকটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি তার কথা বিশ্বাস করবেন? দেখেন এই যে অবস্থা, কারণে ইলম অর্জন করা ফরজ। সবাই বলেন ইলম অর্জন করা কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই ইলমের মধ্যে এইগুলো ইলম, এই বিষয়গুলো যদি আমরা না জানি, আমরা অভিহিত না হই, তাহলে আমরা শয়তানের খপ্পরে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তারা ঈদের গাদিরে খুম। ঈদের গাদিরে খুমটা কি? তাদের হাদিসে এটা আছে, আমরাও এটা জানি এবং মানি। ভাইরা আমার, ভাইরা আমার, ইহুদিরা বর্তমানে গোমরা, খ্রিস্টানরা বর্তমানে গোমরা। কেন গোমরা? ইহুদিরা তো মুসা নবীকে মানে, খ্রিস্টানরা ঈসা নবীকে মানে, তারপরও কেন গোমরা? গোমরা হচ্ছে এই কারণে তারা ঈসা মুসাকে মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা 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 কি? আমরা জানি ঈসাও নবী, মুসাও নবী, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশেষ নবী। তিনি সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ তার আলাদা একটা মর্যাদা, কিন্তু তিনি সর্বশেষ। সর্বশ্রেষ্ঠ বলে আবার ওই কাদিয়ানি আরেকটা গ্রুপ আছে, তারা বলে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, শেষ নবী নয়। যখন আপনি শ্রেষ্ঠ বলবেন তখন আরেকজন আসার সম্ভাবনা আছে, খুব ফাঁক। মুহাম্মদ আসলাম শ্রেষ্ঠ নবী, তবে তিনি কি নবী বলেন তো? শেষ নবী, খাতামান নাবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে না। তারা আরো ওইখানে যে কথাটা বলতে চাইছিলাম, 4 হয়ে গেছে, কি করতাম না বললে তো হবে না। কয়েকজন বলবেন বলেন, কয়েকজন আবার ঘড়ির দিকে তাকাবেন, এটা হইতো না। কথা বললে সবাই শুনবে, না বললে কেউ শুনতো না, শেষ। আর বেশি বলারও দরকার। একটা ধারণা তো হয়েছে সবাই, একটা ধারণা হয় না শিয়া সম্পর্কে। শিয়াদের এই একটা ঈদ, আরেকটা ঈদ আছে, ঈদে বাবা সুজাউদ্দিন। ঈদে বাবা গিয়া সুজাউদ্দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন হত্যা হয়েছে আবু লুলু, তারা আবু লুলু মুনাফিক, আবু লুলুকে ইসলামের বীর পুরুষ মনে করে, বলেন না নাউজুবিল্লাহ। তারা মোতাবিয়াকে জায়েজ মনে করে। মোতাবিয়া কি বুঝেননি? মোতাবিয়া হচ্ছে এই সাময়িক বিয়া। বাংলাতে কি বিয়া? সাময়িক। অর্থাৎ এখন কয়েক টাকা, কিছু টাকা পয়সা দাও, ব্যাস, টাকা পয়সার বিনিময়ে বিয়ে করলাম, আবার ব্যাস, কন্ট্যাক্ট ম্যারেজ। না হিল্লা তো আরেকটা, কন্ট্যাক্ট ম্যারেজ, এটাকে তারা জায়েজ মনে করে। ইসলামে কোনো কন্ট্যাক্ট ম্যারেজ, জোরা বলে না, কোনো কন্ট্যাক্ট ম্যারেজ, কোনো কন্ট্যাক্ট ম্যারেজ নাই, কিন্তু তারা কন্ট্যাক্ট ম্যারেজ করে। আরো কতগুলা তাদের নিজস্ব কিছু মতাদর্শ আছে, আপনাদেরকে আমি
বলবো আপনারা এগুলা জানবেন, জেনে এই সমস্ত চিন্তা যারা আছে চেষ্টা করবেন তাদেরকে সত্যের পথে আহ্বান করার জন্য, কারণ সত্যের পথে আহ্বান করাটাও আমাদের দায়িত্ব। আর যদি দেখেন হচ্ছে না, তাহলে অন্তত নিজেকে নিজে কি রাখবেন, সেফ রাখবেন। না হয় মান তাশাব্বাবে কাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের সাথে সাদৃশ্য রাখে সেই দলেরই অনুসারী হিসাবে সাব্যস্ত হবে।